আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশের দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাই বোনদের স্বাগত জানাচ্ছি প্রত্যেক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠানে। বাংলা ভিশনের নিয়মিত এ লাইভ অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব কোরবানি ও ঈদুল আজহা বিষয়ে। আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছে আমরা তিনজন। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ এবং আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, গবেষক, লেখক আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও রয়েছেন বাইতুল মামুর জামে মসজিদ বকশীবাজারের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ হায়দার আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন টিভির পর্দায় দেখানো নম্বরে ফোন করে। আমরা জিলহজ মাস অতিক্রম করছি, এটি হজের মাস। ইতিমধ্যে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে লক্ষ লক্ষ আল্লাহর মেহমান হাজী সাহেবানরা মক্কা মদিনায় উপস্থিত হয়েছেন হজের জন্য। মহান আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, যিনি গিয়েছেন, যাচ্ছেন এবং যাবেন, আল্লাহ সকল হাজী সাহেবানদেরকে নিরাপদে গিয়ে সুন্দরভাবে হজ করে আবার নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে আসার তৌফিক দান করুন। একই সাথে মহান প্রভুর কাছে আমাদের সকলের প্রার্থনা, আল্লাহ যেন আমাদেরকেও তার পবিত্র কাবার হজ এবং তার প্রিয় বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত নসিব করেন। জিলহজ মাসের প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ, খুবই সম্মানিত এই মোবারক মাস। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন, যে সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়ালা ইয়ালিন আশরিন, এই 10 দিনের কসম তিনি করেছেন। খুবই সম্মানিত এই মাস, সম্মানিত এই দিনগুলো। বিশেষ করে 8 থেকে 13 জিলহজ হজ অনুষ্ঠিত হয়, 9 জিলহজ আরাফাতের দিন, এবং আমাদের এই দেশে 10 জিলহজ পবিত্র ঈদুল আজহা। আমরা সেদিন কোরবানি করি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শকে জাগরুক রাখবার জন্য। আজকে তাই এই বিষয় নিয়ে আমাদের আলোচনা এবং আপনাদের প্রশ্ন আমরা আহ্বান করছি। আসুন শুরুতেই আমরা এই বিষয়ের উপরে আলোচনা সূত্রপাত করবার জন্য ডক্টর মোহাম্মদ হায়দার আলী আকন আপনাকে অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত সঞ্চালক, শ্রদ্ধাভাজন এবং অন্যান্য আমার সহযোগী, ধন্যবাদ জানাই যে আমাকে সুযোগ দিয়েছেন এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। মূলত এখন যে সময়টি আমরা অতিবাহিত করছি এটি হলো জিলহজ মাসের প্রথম দশক, যেটা আপনি এইমাত্র তেলাওয়াত করলেন, আল ফজরি ওয়া লায়ালিন আশরি বলে আল্লাহ তাআলা এই প্রথম জিলহজের 10 রাতের 10 দিনের শপথ করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মর্মে, যেহেতু এ সময় বান্দা আল্লাহ তাআলার পবিত্র হজ আদায় করার জন্য দূর দূরান্ত থেকে, বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে থেকে সকলে বাইতুল্লাহ শরীফের দিকে লাব্বাইক বলতে বলতে ছুটছেন। এ সময় আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন যে একটা হাদিসে এসেছে, নবীজি বলেন যে জিলহজ মাসের এই সময়ের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত প্রিয় এবং এত উত্তম যে বছরের অন্য কোনো সময়ের এত মর্যাদাবান সময় নেই আল্লাহ তাআলার কাছে। সে কারণে এখন মূলত আমরা যারা হজের জন্য যারা রওনা হয়ে গিয়েছেন, যাচ্ছেন, তারা তো বটেই, আমরা যারা যাইনি, স্ব গৃহে দেশে অবস্থান করছি, আমাদের এই সময় প্রচুর ইবাদতের মধ্যে বিশেষ করে তাকবীর, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই সমস্ত তাসবিহাত বেশি করে তেলাওয়াতের ভিতরে মগ্ন থাকা উচিত। এবং তার মধ্যে যারা আমরা কোরবানি আমাদের করতে চাই, এই মহান কোরবানি করার জন্য ইতিমধ্যে আমাদের ব্যস্ততা শুরু হয়েছে। পশু নির্বাচন করা, পশু ক্রয় করা, পশু লালন পালন করা, কীভাবে জবে করা যাবে সে নিয়ে পরিকল্পনা করা, সব মিলিয়ে এই সময়টি আসলেই খুব ব্যস্ততার সময় এবং ফজিলতের দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ সময়। তো সে সময় মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটি এই সময় আমরা করে থাকি সেটি হচ্ছে, আমরা যারা হজের বাইরে আছি আমরা ঈদুল আজহার কোরবানি করে থাকি। কোরবানিটা কী জিনিস? কোরবানি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য
একটি বিশেষ প্রক্রিয়া ইবাদত করা, যেটাকে আমরা পশুকে জবাই করে কোরবানি করি। এই কোরবানিটি পশু নয়, বরং অন্য কিছু দিয়েও কোরবানি করা যেতে পারে। সেটা এই অর্থে নয়, শরীয়ী অর্থে নয়। যেমন আমি কিছু টাকা আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করলাম, সেটাও শাব্দিক অর্থে কোরবানি। তবে শরীয়ী পরিভাষায় কোরবানি যেটাকে বলা হয় সেটি হচ্ছে আল্লাহ তাআলা যে পশুগুলো আমাদের জন্য হালাল করেছেন, আমাদের অনুগত করেছেন, গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, এই জাতীয় পশুগুলো, এইগুলোকে নির্ধারিত সময়, নির্ধারিত নিয়মে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করা। এবং এই কোরবানির ক্ষেত্রে এটি যে আমাদের জন্য নতুন কিছু তা নয়, এটি মূলত যুগে যুগে এই কোরবানির প্রচলন ছিল। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়ালিকুল্লিন উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলাইহি। প্রত্যেক উম্মতের জন্যই আমি কোরবানির বিধান করেছিলাম, যেন তারা আমি যে পশুগুলো দিয়েছি সেগুলোকে তারা যেন কোরবানি করে। আপনি কোরবানির আলোচনার সূচনাতে যে কথা বললেন খুবই, যে হজের এই যে মৌসুম, আমরা যারা হজে যেতে পারিনি, এই কথাটার মধ্যে একটি অভিমান বা একটি হৃদয়ের একটি টান অনুভব করা যায়। মূলত একজন মুসলিম যার ঈমান আছে, কাবা ঘরের একটি ছবি যদি কোনো ক্যালেন্ডারে কোনো জায়গায় দেখে, তাও সে থমকে দাঁড়ায়, সমস্ত ভালোবাসায় সেই দিকে তার চোখ দুটো যায়। একই সাথে রওদায়ে আতহারে নবীজির সবুজ গম্বুজের প্রতিচ্ছবি যখনই কেউ দেখে, এই দুটি সিনারি পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সেদিকেই মন চলে যায়। তো এই যে 10 দিনের মধ্যে যারা যেতে পারিনি বা যাওয়া যায়নি, যেমন প্রত্যেকটি দেশ থেকে একটি নির্দিষ্ট সংখ্যক লোক যাবেন, রেজিস্ট্রেশনের বিষয় আছে, বা সৌদি আরবেরও যে কোটা দেয়া হয়েছে সেই কতগুলো বিষয় থাকে। কিন্তু মুসলমান মাত্রই কিন্তু এই হজের সফরে, হজের সময় প্রত্যেকের হৃদয়টা চলে যায় কিন্তু মক্কা মদিনায়। এবং দেখুন, আমাদের দেশ সহ পৃথিবীর যেখান থেকে যাক না কেন, বিমানবন্দরে, বাস স্টেশনে, বাজারে, সর্বত্র কিন্তু হাজিদের এই কাজটিকে কেন্দ্র করে একটি দৃশ্যমান অবস্থা চলে, যাতে করে সর্বত্রই হজের একটা আবহ সৃষ্টি হয়। যার জন্য এই সময়কালে যারা যেতে পারিনি বা যারা যাওয়া হয়নি, প্রত্যেকের হৃদয়ে যে এই টান থাকে, এটাই তাদের ঈমানকে উজ্জীবিত করে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন তৌফিক দিবেন এবং যার উপরে হজ ফরজ হয়েছে, তার তো দেরি না করেই সেখানে যাওয়া উচিত। তো এইটার জন্য যেমন ওখানে যারা যাবেন তারাও কিন্তু কোরবানির এই সুন্নতের আদর্শকে উজ্জীবিত করেন, কারণ কোরবানির এই আদর্শের সাথে যুক্ত ইব্রাহিম আলাইহিসসালাম, বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালাম, তারাই কাবাঘর নির্মাণ করেছেন, ইসমাইল আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালাম। এবং ইসমাইল আলাইহিসসালামকে কিন্তু কোরবানি করতে নিয়ে যাওয়া হয়েছিল মিনাতে। সেখানে শয়তান ওয়াসওয়াসা দেয়, 3 বার তিনি শয়তানের প্রতি 3 বার পাথর নিক্ষেপ করেন। সেখানেই 3টি শয়তানের প্রতিচ্ছবি আছে, সেখানে হাজিরা পাথর মারে। ঠিক হজরত আদম আলাইহিস সালাম মা হাওয়ার যে দেখা হয়েছিল আরাফাতে, সেই ময়দান। অতএব এই টোটালটাই কিন্তু মুসলিম জনতা যারা যাইতে পারেননি, তারাও কিন্তু ঈদের নামাজ এবং কোরবানির মাধ্যমে পুরো বিষয়টাকেই স্মরণ করেন, একত্রতা করে। তা আমরা যদি একটু হুজুরের থেকে নেই, মাওলানা আব্দুর রাজ্জাক, আপনি যদি একটু বলেন যে উনি যেখানে থেমেছেন, যে উনি বললেন যে কোরবানি যেটি, সেটি আমাদের এখন একটা গুরুত্বপূর্ণ কাজ, ঈদের নামাজ একটা গুরুত্বপূর্ণ কাজ। তো এ বিষয়ে প্রস্তুতি কথা উনি বলছেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি বিশেষ করে কোরবানি, আমাদের বাংলাদেশবাসী আমরা কোরবানি দিব, কোরবানি দেওয়ার মাধ্যমে, আর বিশেষ করে যারা হজে যায়নি, এবছর আল্লাহ তৌফিক দেননি, আমরা দেশে যারা রয়েছি, এই 1 তারিখ থেকে 9 জিলহজ পর্যন্ত এই যে 9টা দিনের রোজা রাখার মাধ্যমে আর কোরবানিটা দেওয়ার মাধ্যমে যারা হজে গেছেন, তারা তো সেখানে এত পয়সা করি খরচ করছেন, সেই হিসেবে তাদের একটা ডিগ্রি তাদের উপরে হয়ে যাবে, আল্লাহর রহমত একটু বেশি দিবেন। কিন্তু আমরাও কিন্তু যদি সময়গুলিকে, আপনি যেটা বললেন যে ওয়াল ফাজরে, এই ফজরের টাইমটার কসম আল্লাহ করলেন, সাক্ষী রাখলেন, ওয়ালা ইয়ালিন আশরে, আর এই যে 10টা রাত, বিশেষ করে 10টা রাত, তো এগুলি সম্পর্কে বলবো। তো কিন্তু আমি আর বিশেষ করে কোরবানির উপরে আমাদের আপনার মাধ্যমে সম্মানিত দর্শকগণের জন্য এই 2-1টা কথা বলবার যে লোভটা, এটা সামাল দিতে পারছি না। আল্লাহ নবী বলছেন যে আমরা একটু প্রশ্ন নিয়ে নিব। হ্যাঁ, একটু নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হুজুর আমি ঢাকা ধানমন্ডি থেকে বলছি। হুজুর আমি বলছিলাম আমাদের তারা চরম খারাপ লোক, তারা কোরবানি চান না, তখন মাদ্রাসায় দান করে। সঙ্গে সঙ্গে বলা হয়েছে মাদ্রাসার আলে ওলামা হাতের সাথে আপনার পরিশ করতে তবে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। হুজুর একটা তারমার দিন হয় আপনাদের সুসংবাদ দেওয়া কি হচ্ছে? ধন্যবাদ। আমরা ওনার প্রশ্নটি পেয়েছি, আপনি যে আলোচনা করছিলেন। জি, রসুল্লাহ বলছেন যে ওহে তোমরা যাদের তৌফিক আল্লাহ দিয়েছেন 52.5 ভরি রৌপ্যের মার্কেট মূল্যের মতো টাকা বা দ্রব্যের অতিরিক্ত যদি কেউ মালিক হয় তাহলে তার ধনী ব্যক্তি হিসেবে গণ্য করা হয় এবং আল্লাহর শরিয়াতে তাকে বলা হয়েছে বছরে তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে এর প্রমাণ তুমি দাও, কোরবানি তোমাকে দিতে হবে। তো দেখা গেল 85 থেকে 90,000 টাকার মালিক যদি কেউ হয় ধনী ব্যক্তি, তাকে 10,000 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ একটা দুম্বা, একটা ভেড়া, একটা বকরি, ছাগল এগুলি কোরবানি দিতে হবে। তো নবী পাক বললেন সাম্মেনু দোহায়াকুম, ও হে আমার মুক্তাদি, হে আমার প্রিয় উম্মত, তোমরা কোরবানি দেওয়ার সময় আল্লাহ তোমাদের যেভাবে আর্থিক সক্ষমতা দিয়েছেন সেইভাবে তোমাদের কোরবানির পশুগুলো একটু হৃষ্টপুষ্ট হলো কি না সেইটা তোমরা ভালো করে দেখে শুনে দিও, চেষ্টা করে একটু হৃষ্টপুষ্ট বানাবার। কারণ এ তোমার নিজের জন্য নিদানের মহা উদ্ধারকারী। ফাইন্নাহা মাতায়াকুম ইয়াউমাল কিয়ামতের দিনে বিচারের পরে জাহান্নামের উপর দিয়ে তোমার বেহেশতের দরজার সামনে নিয়ে ঘাড়ে করে বহন করে তোমাকে পৌঁছাইয়ে দিবে। অতএব আল্লাহ আরও এই কোরবানি এই অবস্থায় থাকবে না, সেদিন একে অনেক শক্তিশালী বানিয়ে দেওয়া হবে। অতএব এটা আমার বেহেশতে যাওয়ার বাহন, সেই হিসেবে নবী পাক বলেছেন যে তোমরা একটু মোটা তাজা দেখে দেওয়ার চেষ্টা করো। আর সাহাবা আর একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কোরবানির পশু ক্রয় করবার সময় কোন কোন বিষয়ের দিকগুলো আমরা একটু দেখে শুনিয়ে নিব। তো রাসূলুল্লাহ বললেন যে আন আর বাইন, তোমরা 4টা বিষয়ে দেখে নিও। এই পশুটার 2টা শিং সুস্থ আছে কিনা, 2টা চোখ সুস্থ আছে কিনা, 2টা কান সুস্থ আছে কিনা, আর বায়ে আরজুল 4টা ঠ্যাং তার সুস্থ আছে কিনা, কারণ এই ভাষে 5-8টা পা ঠিক আছে কিনা এইটা আল্লাহ নবী দেখে নিতে বলেছেন। ও আনিল আজফা, আজফা অর্থ যে যতটুকু যুক্তিসঙ্গতভাবে গোশত তার দেহে থাকা উচিত অতটুকু গোশত মাংস তার দেহে আছে কিনা, এইগুলি দেখে শুনে আমাদেরকে কোরবানি করতে হবে। আর কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে আনন্দ দেওয়ার জন্য, খুশি করবার জন্য। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, হে তোমরা যে কোরবানির পশুটা জবেহ করলে এর গোশত মাংস, এর দেহের রক্ত, এই সমস্ত কিছু, এর চামড়া, এসব কিছুই কিন্তু আল্লাহ তাআলা আমি আল্লাহ আমার কাছে পৌঁছায় না। কিন্তু তোমরা যে একজনের ভেড়া বকরি দুম্বা দিলে বা এই ধরনের পশুটা যে বড় 7টা, এই যে মহিষ বা গরু বা উট তোমরা যে কোরবানি দিলে, এই 7 জনের দিলের মধ্যে আমি আল্লাহর প্রতি, আমার আযাবের প্রতি কতটুকু ভয়, কতটুকু আমার জান্নাত পাওয়ার জন্য মহাব্বত, আমার প্রতি তোমাদের কতটুকু মহাব্বত এবং ভয়, এইটা কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিল দেখে বিচার করে আমি নিয়ে নিতে পারি। আমরা একটা ফোন নেই। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি দিনাজপুর থেকে অপু বলছিলাম। জি, আমার 3টা প্রশ্ন রয়েছে। আমি প্রথমত জানতে চাই যে মনের পশু কুরবানি না করেই যদি আপনার কুরবানি করা হয়, সেই কুরবানি কতটুকু কবুল হবে বা জায়েজ হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় জানা যে অনেক সময় শোনা যায় যে কুরবানির মাংস শেফা হিসেবে কাজ করে, রোগের শেফা হিসেবে কাজ করে, এটা আসলে কোরআন ও হাদিসের আলোকে কতটুকু সত্য? আর আমার শেষ প্রশ্নটা হচ্ছে কোরবানির মাংস যে 3 ভাগে বন্টন করা হয়, এই বন্টন করাটা কি বাধ্যতামূলক কিনা, এই বন্টন না করলে কোরবানি হবে কিনা, এই বিষয়গুলো একটু আমার জানার ছিল। ধন্যবাদ ভাই, থাকুন আমাদের সাথে জবাব দিন। আমরা জবাব দিয়ে শুরু করি। আমরা একটু ডক্টর হায়দার আলী এখন আপনার কাছে যাচ্ছি। যে ভাই প্রশ্ন করলেন যে অনেক খারাপ মানুষ কোরবানি করে বা দেন না, মাদ্রাসায় দিয়ে দেন, মাদ্রাসায় তো হুজুরদের দেন, তারা মনে করে যে জান্নাত কামাই হয়ে গেছে, কি বলবেন? জি, কোরবানি এটি কোনো এমন তামাশার বিষয় নয় যে আমি মনে চাইলে করলাম, না মনে চাইলে নয়। কারণ নবীজি স্পষ্ট করে বলছেন মান কানা লাহু সাআতুন, যদি কারো সামর্থ্য থাকে তা সত্ত্বেও সে যদি কোরবানি না করে তাহলে সেজন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে।
তার মানে হচ্ছে নবীজি যিনি রহমাতুল্লিল আলামিন সমস্ত মাখলুকের উম্মতের খুবই দরদি মানুষ, যাকে আল্লাহ তাআলা রউফুর রহিম বলেছেন কোরআনুল কারীমে, এমন একজন মহান একজন প্রিয় মানুষ, তিনি বলতেছেন যে এই কোরবানি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ না করে সেজন্য আমার মসজিদের কাছে না আসে, ঈদগাহের কাছে না আসে, তাকে বয়কট করা হলো, এখানে ঢুকবে না তোমরা। আরেকটি প্রশ্ন ছিল যে মনের পশুকে কোরবানি না করে পশু করে, আসলে প্রত্যেক মানুষের মনের মধ্যে একটা পশুত্ব আছে। মূলত এটাকে বুঝাতে চেয়েছেন যে আমাদের মনে যে কুরিপুগুলো আছে, আমরা যে খোদাদ্রোহিতায় ডুবে থাকি, আমরা যে ধর্মাদ্রোহিতায় ঢুকে থাকি, আমরা যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করি, এই যে আমাদের মধ্যে যে এই পশু ভাবটা, এইটাকে দূর করা দরকার প্রথমে। তো এ বিষয়ে কি বলবেন? জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক থেকে ফেরার পথে যে কথাটি বলেছিলেন, রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবর, অর্থাৎ নফসের সাথে, নফসের বিরুদ্ধে যে প্রতিনিয়ত যে জিহাদটি করতে হয়, এটি হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, এবং এই জিহাদটি হলো নফসের পশুত্বকে দমন করার জন্য। অতএব এমনটি কোনো শর্ত লাগানো যাবে না যে আমার মনের পশুকে আমি দমন করতে পারিনি তাই আমি কোরবানি করব না, আগে দমন করে নেই। দমন করার জন্য তিনি বছরকে বছর অপেক্ষা করলেন, এমনটি করা যাবে না। হ্যাঁ, মনের পশুকে দমন তাৎক্ষণিকভাবে করে সে যদি কোরবানিটা করেন সেটা আর ভালো হবে। অন্তর দিয়ে তো এটা পবিত্র হতে হবে, এটি খুবই ভালো। আমরা একটা ফোন নিয়ে বাকি প্রশ্ন করি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন। জি, আমি শাহিনা সুলতানা বলছিলাম ঢাকা থেকে। আমার কোশ্চেন হচ্ছে কি, আমরা অনেক সময় দান সৎকার করে থাকি, কিন্তু দেখা যায় কি রাস্তাঘাটে অনেক সময় অনেক ফকির এসে বলে কি আমাকে টাকা দে, আমি খাবো, টাকা দে তোর ভালো হবে, আমি মাংস ভাত খাবো, তোর ভালো হবে ভালো হবে। যখন টাকাটা দিই না বা চলে আসি, তখন সে বদদুয়া দেয় যে তোর খারাপ হবে, তোর সন্তান বিস্ময় পড়বে, এরকম জাতীয় বদদুয়া দেয়। তো এই বদদুয়াটা আমাদের উপরে, আমরা কি এর উপযুক্ত কিনা, টাকা চাইলেই আমাদেরকে দিতে হবে কিনা? অনেক সময় হাতে টাকা থাকে না। আবার দেখা যায় অনেককে আমরা অনেক সময় দেখা যায় বিপদে পড়লে একটু দান সৎকার বেশি করি, একটু বেশি টাকা দিই, তখন দেখা যায় কি তারা ওই বারবারই আসতে থাকে টাকার জন্য, বারবারই আসতে থাকে, এবং তারা সেই অ্যামাউন্টটাই মানে মনে রাখে যে আমাকে ওখানে গেলে আমাকে এই পরিমাণ টাকা দিবে, কিন্তু সবসময় তো আর সেই পরিমাণ টাকা দেওয়া সম্ভব হয় না। হয়তো তখন কম দিলাম, তখন তারা মনক্ষুণ্ণ হয় বা হয়। আবার দেখা যায় কি অনেক সময় আসছে, বাসায় আসছে, সে চাইলো এতিমখানা থেকে, আমরা বলি কি দিতে পারবো না, চলে যায়। এতে আমাদের না, ঠিক আছে, আপনার সবকিছু দিতে হবে কিনা সবসময়? না, বাস্তব জীবনে এই ঘটনা আমাদের প্রশ্ন বাস্তব ভিত্তিক, আমরা নিশ্চয়ই জবাব দেব। বোন, আপনি থাকুন আমাদের সাথে। জি, আমরা একটা প্রশ্ন নিয়েছি যে মাওলানা আব্দুর রাজ্জাক, আপনি বলবেন যে কোরবানির মাংস শেফা হিসেবে কাজ করে কিনা। অনেকে বলে যে শেফা, এটা আলহামদুলিল্লাহ ওই নিয়তে যদি কেউ খায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা তো কোরবানি করে সম্পূর্ণ রকমে আল্লাহর মালিকানায় চলে গেছে। তারপরে যে ওই 3 ভাগ করবার যে আইন, এটা কোরআন শরীফে আছে, ফাকুলু মিনহা ওয়া আতইমু আল বাইস আল ফাকির। এখানে 3 শ্রেণীর আত্মীয় স্বজন এবং অভাবগ্রস্ত লোক, তাদেরকে আল্লাহর মালিকানার যে বাধ্যতামূলক কিনা, না, বাধ্যতামূলক তো যদি দেখা যায় যে আসলে ওই মহল্লায় ওই ধরনের লোকজন নাই, তাহলে আইনের বইতে বলা আছে, আমেরিকার মতো দেশ, সেখানে কোরবানি দেওয়ার পরে নেওয়ার মতো কেউ নাই, ইংল্যান্ডের মতো নেওয়ার মতো কোনো মুসলমান নাই, সবাই ধনী, সবাই কোরবানি দিয়েছে, তাহলে সে 16 আনা নিজে রেখে খাবে, সেটাও পারমিটেড, ইসলামে অনুমতি আছে। তাহলে আপনার বক্তব্য যেটি বুঝলাম, দর্শক শ্রোতা বন্ধুরা, যে কোরবানির মাংস আসলে সাধারণ নয়। এটি যদি পবিত্র কোরআনের সূরা বাকারা পড়েন, সেখানে একটি ঘটনা আছে। মুসা আলাইহিস সালামের সময় এক ব্যক্তিকে একজন খুন করে, খুনিকে জানা যায়নি। লোকেরা এসে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে আপনি নবী, এটা আপনাকে বলতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন যে একটি গরু জবা করে তার মাংস যদি মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করা হয় তা সে জেগে উঠবে। তারা গরু জবা করতে চেয়েছিল না, কিন্তু পরিশেষে করে, এবং মাংস স্পর্শ করার সময় সে জেগে ওঠে এবং তার হত্যাকারীর নাম বলে সে আবার মৃত্যুবরণ করে। এতে যেটি বোঝা যায় যে কোরবানি বা এই ধরনের স্যাক্রিফাইস, এই মাংস আসলে সাধারণ মাংসের মতন নয়। এটি আমরাও বুঝি যে বাজারের যে দাম
কোরবানির মাংসের দাম কিন্তু বেশি পড়ে। আসলে এটি বোঝানো যেটি সম্মান, আর এটি যেটি বলা হলো যে গরিব দুঃখী আত্মীয় স্বজন সবাইকে দেয়া, হ্যাঁ এটি মাসালায় আছে যে পুরোটা আপনি খেতেও পারেন, আবার পুরোটাও দান করে দিতে পারেন, আবার প্রয়োজনে আপনি সংরক্ষণও করতে পারেন। কিন্তু বিবেক কি বলে, যেখানে অনেক মানুষ না খেয়ে আছে, যেখানে এমনও আছে যে বছরের পর বছর এক টুকরো মাংস বাচ্চারা দেখেনি, সেখানে কি আমি এত নির্দয় হব যে আমি পুরো বছর সে মাংস খাবো, আর আমার সেই গরিব মানুষের ছোট্ট শিশুরা কোনো দিন হয়তো 2 বছরও এক পিস মাংস খায়নি। তো এই বিবেককে কাজে লাগিয়ে মূলত কাজ করতে হবে। আর বিধান যেটা হজরত বললেন যে সেটা বিধানে আছে, কিন্তু আমাদের বিবেকটা চালিয়ে কাজ করতে হবে। আর শেফা বলতে এটা যে রোগের ওষুধ সেভাবে নয়, বরং হ্যাঁ এটা যদি কেউ নিয়ত করে আল্লাহ তার নিয়ত পূরণও করতে পারেন, কিন্তু এর মানে এই নয় যে এটা একেবারে খেলাম তো রোগ কমে যাবে। এটা নিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভক্তি নিয়ে যদি কেউ খায় হতেও পারে। তো আমরা একটা প্রশ্ন নেই, তারপরে আলোচনায় আসি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু জোরে বলবেন। জি বলুন। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে কোরবানির পশু কেনার পরে মাংস টোটাল বন্টন হওয়ার আগে ওখান থেকে মাংস নেওয়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা, আপনি থাকুন, আমরা আমাদের সাথে আমরা জবাব দিচ্ছি। কয়েকটা প্রশ্নই আমাদের হাতে রয়েছে, আমরা জবাবগুলো দিয়ে আলোচনায় যাই, ভালো হবে। ডক্টর মাওলানা হায়দার আলী আকুন উনি বলছেন যে দান সৎকা করেন, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ফকির দান করতে বলেন, তখন হয়তো সাথে থাকে না, দেওয়া যায় না, তখন সে এসে বলে তুমি দাও, না হলে তোমার এটা হবে ওটা হবে। এখন এই যে একটা অবস্থা, আবার কেউ আছেন যে তাকে কোনো একটা বিপদের সময় স্বাভাবিকভাবেই মানুষের এটা তার স্বভাব, পবিত্র কোরআনেও আল্লাহ বলছেন যে যখন মানুষ বিপদে পড়ে সে আল্লাহকে বেশি ডাকে, মানুষ সেই বিপদ মুক্তির জন্য দানও করেন। আর হাদিসে রয়েছেও যে বিপদ দূর করার জন্য সবচেয়ে বড় হলো যে বিষয়টি দান করা, সাদাকা করা। তো সেই জন্য মানুষ দান করেন, কিন্তু এই যে দান করা হলো এরপর রীতিমতো চাইতে আসতে থাকে। আসলে এটি একটি কারুর জন্য একটা ব্যবসার মতন হয়ে গেছে। এখন এই যে বলল যে বদদোয়া দিলাম তোর এটা হবে সেটা হবে, এই বিষয়ে যদি একটু সংক্ষেপে বলেন এই দুটো বিষয় মিলিয়ে। জি, মূলত যে বিষয়টি আমাদের জন্য প্রযোজ্য সেটা হচ্ছে সাইলা ফালা তানহার। যদি তোমাদের কাছে কেউ চায় কিছু, তাকে একেবারে ধমক দিও না, ধমকিয়ে তাড়িয়ে দিও না। সামর্থ্য থাকলে সাধ্য অনুযায়ী তাকে দিতে হয়, দেওয়া উচিত। তবে কাউকে দেওয়া না হলে সে যদি বলে যে তো আমাকে না দিলে তোর এই অনিষ্ট হবে, এই ক্ষতি হবে, এটি নিশ্চয় একটি কথা। এটা তার কোনো অধিকার নাই, তার কোনো ক্ষমতাও নাই যে সে দান না করার কারণে ওই ব্যক্তিকে এর দ্বারা এই ফকিরের অহংকার প্রকাশ পায়। আর বলা হয়েছে যে অহংকারী ফকির সবচেয়ে খারাপ। জি, মানে একটা মাস্তানি মনোভাব, অহংকার খুব খারাপ, এটি খুবই খারাপ। আপনি ঠিকই বলেছেন আসলে। আর কারুর আমাদের এবং কখনো বেশি দিয়ে পরে যে কম দেওয়া যাবে না এমনটা নয়, এতে কারো মন খারাপ হলে খারাপ হবে, কিছু করার নেই। আমরা একটা ফোন নিয়ে আবার কথা বলি আপনার কাছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার প্রশ্ন। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জসিম বলছিলাম চট্টগ্রাম থেকে। জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে আমরা মসজিদে ঢুকলে প্রথমে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সুন্নাত পড়তে হয়, এটা জানি। তো ফজরের অর্থে আমরা এটা কি ফজরের সুন্নাত 2 রাকাত পড়ব না তাহিয়াতুল মসজিদ এটা পড়বো, এটা কিভাবে পড়বো? এটা একটা। আর আরেকটা হচ্ছে কোরবানির মাংস যে আমরা একটা পশুতে বা একটা গরুতে 7 ভাগ করতে পারি, এখানে 3 জনে মনে করেন আমরা একজনে 2 ভাগ, আরেকজনে 1 ভাগ, আরেকজনে 1 ভাগ, 4 ভাগ হলো। বাকি 3 ভাগ কি অন্যরা চাইলে ভাগ বেশি করে এটা ভাগ করতে পারবে, বেশি ভাগ দিয়ে? আচ্ছা, আমরা মনে হয় প্রশ্নটি বুঝতে পেরেছি ভাই। আপনি আমাদের সাথে থাকুন। মাওলানা আব্দুর রাজ্জাক, আপনার কাছে আসছি যে মসজিদে তাহিয়াতুল ওযু, তিনি মসজিদে আসলেন ফজরের সময়, এখন ফজরের নামাজ সামনে, তো মসজিদে আসার পর তিনি প্রথমে কি তাহিয়াতুল ওযু পড়বেন, তারপরে ফজরের সুন্নাত পড়বেন, নাকি শুধু সুন্নাত পড়ে জামাতে যুক্ত হবেন?
এখানে ওই ফজরের নামাজের আজান হয়ে যাওয়ার পরে এখন তার সামনে আর মাত্র দুইটা সুযোগ আছে। একটা হলো সুন্নাতে মুআক্কাদা, যে ফজরের 2 রাকাত সুন্নাত, এইটা তিনি আদায় করবেন। আর এরপরে সুন্নাত আদায়ের থেকে ফরজ আদায় 2 রাকাত জামাতের সঙ্গে যেটা পড়বেন, এর মাঝখানে আর কোনো তাহিয়াতুল ওযু যে নামাজ আমরা পড়ি, তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ যেটাই নাম দেই, এটা হলো নফল ইবাদত। তো অতএব এটা নফল ইবাদতের সুযোগ এখন আর নাই। আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে এবং সুন্নাত পড়াও হয়ে গেছে। আগে 2 রাকাত সুন্নাত পড়বেন ভাই সাহেব, আর তারপরে জামাতের সঙ্গে ফরজ পড়বেন। আর ফরজ পড়বার পরে এরপরে সূর্য উদয়ের মাঝখানে আরো যদি সময় থাকে, তাহলে ওই জায়গায়ও আর কোনো নফলেরও সুযোগ নাই। সূর্য ওঠার পরে 23 মিনিট হয়ে গেলে তখন তিনি ইশরাক বা অন্য নামাজ তিনি পড়তে পারেন, যেটা থাকে ওমর কাজাটা থাকে নফল পড়তে পারেন। এটি হচ্ছে মূলত যখন একজন মসজিদে আসলেন, তাই না, যেমন জোহরের আগে বা অন্য সময় ঢের সময় আছে, জুমার দিনে, তো তিনি তাহিয়াতুল ওযু পড়লেন, তাহিয়াতুল মসজিদ পড়লেন, দুখুলুল মসজিদ পড়লেন, এরপরে অপেক্ষা করলেন, সুন্নত পড়লেন, অপেক্ষা করলেন, তারপরে জামাত পড়লেন। কিন্তু ফজরের ক্ষেত্রে আপনি যেটা বলছেন সেটাই। ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন নিয়েছি যে কোরবানি 7 ভাগ দেয়া যায় কোনো পশুতে, বিশেষ করে গরু, মহিষ এবং উটে, কিন্তু বকরি, দুম্বা, ভেড়া এগুলোতে 7 ভাগ দেয়া যাবে না, বরং এটি একটাই দিতে হবে। গরু এবং উট এগুলোর মধ্যে বা মহিষ 7 জন বা 7 অংশ দেওয়া যেতে পারে। এখন প্রশ্ন হলো যে একজনে 2 অংশ নিয়েছেন, একজনে 1 অংশ নিয়েছেন, একজনে আরেক অংশ, হয়ে গেল 4 অংশ। এখন এটাকে 7 ভাগে ভাগ করবেন? আসলে বিষয়টি এরকম না। ধরুন একটি গরুর দাম 70,000, তো 2 অংশ যিনি নিলেন তিনি 7 ভাগে টাকাটা ভাগ করে তিনি সেটা দিবেন, 2 অংশের দাম যিনি একজনের দিবেন। এখন যদি এরকম হয় যে 4 অংশ হয়েছে, তাহলে 70,000 টাকা 4 ভাগে ভাগ করবেন। 4 ভাগে ভাগ করে যিনি 2 অংশ নেবেন তিনি 2 অংশের মূল্য পরিশোধ করবেন, যিনি একজন নেবেন। এই ক্ষেত্রে একটি গরু 2 অংশেও দেওয়া যেতে পারে, 3 অংশ, 4 অংশ, 5, 6, 7-এর উপরে নয়। তবে 7 দেওয়ার সুযোগ থাকলে যদি আপনি কারোর নাম যুক্ত করেন আপনার পরিবারের, সেটাও করতে পারেন, বা হয়তো মুরব্বীকেও ইন্তেকাল করেছেন সওয়াব রিসানির জন্য, বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি যুক্ত করতে পারেন। তাহলে হলো কি, আপনি যে নাম যুক্ত করলেন তার টাকা আপনি দিবেন। এখানে যে 3, 4, 5, 6 ভাগে ভাগ করতে পারবেন না বিষয়টি এমন না, সেই ভাগেও ভাগ করতে পারেন। তবে যিনি যে অংশ দেবেন সে টাকা যেন ওইভাবেই দেয়া হয়। তাহলে আমার মনে হয় যে এখানে আর কোনো নাজায়েজ হওয়ার সুযোগ নেই। জি, আমরা একটু আলোচনায় ফিরছিলাম। ডক্টর হায়দারুল্লাহ, এখন যদি কোরবানির যে মাহাত্ম্য এবং ঈদুল আজহা এর যে তাৎপর্য, এই বিষয়ে একটু যদি বলেন। জি, ওয়াকাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা যে পশুগুলো আমাদেরকে অনুগত করে দিয়েছেন, সেই পশুগুলোকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করার যে একটি প্র্যাকটিস, এই প্র্যাকটিসটি মানব জীবনে ব্যক্তিকে তার সর্বপ্রিয় জিনিসটি আল্লাহর নামে উৎসর্গ করার একটি অভ্যাসে পরিণত করে। এবং যদি অভ্যাসে পরিণত করে তাহলেই মূলত কোরবানির সফলতা। যে আমি শুধু কোরবানি আমার একটি পশুকে আমি শুধু জবে করেই আমি এখানে থেমে গেলাম না, বরং যদি কখনো এর থেকে বেশি আরও কোরবানির প্রয়োজন পড়ে, এমনকি আমার প্রিয় প্রাণটাও যদি কোরবানি দেওয়ার প্রয়োজন পড়ে আল্লাহ রাহে, তাহলে আমি সেটাও দিতে পারবো। এরকম একটি মনোভাব বা একটা ত্যাগের মনোভাব যদি তৈরি হয়, তাহলে নিঃসন্দেহে সেখানে তার কোরবানিটি সফল হবে। তাহলে আমাদের তো একটু ইতিহাসের দিকে যেতে হয়। জি, কারণ এই কোরবানিটি যে আমাদের এখানে আছে সে সম্পর্কে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম। এরপর আবার প্রশ্ন সাহাবাদের, ওমা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন যে কুল্লি শারাতিন হাসানা সামিনু দুহায়াকুম ফা ইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। এখানে যেটি দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে জাগরুক করার কথা এখানে বলা হয়েছে। কোরবানির ইতিহাস যদি আমরা দেখি, হাবিল আলাইহিস সালাম প্রথম কোরবানি করেছিলেন, কাবিল এবং হাবিল। সেখানে কাবিলের কোরবানি কবুল হয় না। ওই যে আপনি একটু আগে বললেন তার ত্যাগ নেই, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করার মানসিকতা নেই। সেখানে হাবিল কি করেছিলেন, তিনি ছিলেন পশুপালক, তার সবচেয়ে ভালো দুম্বাটি আল্লাহর রাহে দিয়েছিলেন। আর কাবিল ছিল কৃষক, সে কতগুলো মরা পচা গম দিয়েছিলেন। আল্লাহ দেখলেন যে তার ত্যাগের
ইচ্ছা নেই, এটা কবুল হলো না। এই যে শুরু কোরআন শরীফে সেটিও বলা আছে যে আল্লাহ কবুল করেন, আল্লাহ মুত্তাকিদের পক্ষ থেকে, মুত্তাকিদের পক্ষ থেকে মিনাল মুত্তাকি। এরপরে যে প্রতি যুগে চলছে, আপনি আয়াতটি তেলাওয়াত করেছেন, প্রতি যুগে আমরা দেখতে পাই হ্যাঁ কোরবানি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় এসে একটি নতুন শেপ গ্রহণ করলো। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করবেন, তাকে বলা হলো আসলিম, তুমি আমার অনুগত হও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলাম তুলে রব্বিল আলামিন, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বললেন তুমি তো কিছু জানতে চাইলে না। ইব্রাহিম বললেন আমি আর জানতে চাইবো কেন, আপনি যা বলবেন তাই। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার ঈমানকে আমি পরীক্ষা করব। এই যে পরীক্ষা চললো, তারই একটা পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু তার জন্য ত্যাগ করতে বললেন। ইতিমধ্যে 90-এর উপরে বয়স হয়ে যাওয়ায় আল্লাহ তাকে দিলেন ইসমাইল আলাইহিস সালামকে। এখন এই যে ছোট্ট শিশুটি আসলো, বারবার শিশুকে দেখেন, দূরে যান তখন শিশুর কথা মনে হয়, তিনি কাজ রেখে মাঝে এসে দেখে যান, তাকে কোলে নেন, আদর করেন। আল্লাহ বললেন তোমার তো ভালোবাসা এবার শিশুর দিকে চলে গেছে। আল্লাহ পাকের নবী যথার্থই করেছিলেন, কিন্তু আল্লাহ সেটাও তিনি চাচ্ছিলেন যে না, সমস্ত ভালোবাসা আল্লাহর জন্য হবে, এটাই হলো পরীক্ষা। তিনি বললেন কোরবানি করো, তোমার প্রিয় জিনিস আমাকে দাও। তিনি বুঝতে প্রথম পারলেন না, তিনি 100 উট কোরবানি করলেন। আল্লাহ আবার স্বপ্নে দেখালেন তুমি প্রিয় জিনিস দাও, আমি প্রিয় জিনিস পাইনি। কিন্তু তিনি তো সব উজাড় করে দেবেন আল্লাহকে। পরের দিন আবার 100 জবা করলেন। আল্লাহ বললেন হয়নি, আমি প্রিয় জিনিস পাইনি। ইব্রাহিম বুঝতেছে না বলে আল্লাহ স্বপ্নে দেখালেন যে তার এই যে সবচেয়ে আদরের সন্তান ইসমাইলকে জবা করছেন, এটাই চাই, এটা স্বপ্নে দেখলেন। তো তিনি বুঝতে পারলেন তাহলে আমার ওই ভালোবাসার ধন আল্লাহ চাচ্ছেন। তিনি এবার কোমর বাঁধলেন যে না, আমি সবই দিব আল্লাহকে। তিনি দূর থেকে এসে ইসমাইলের কাছে দাঁড়ালেন, কারণ ছোট্ট শিশুবেলা তাকে রেখে আসছেন কাবার চত্বরে, দীর্ঘদিন তার খোঁজ খবর নেই, মাঝে এসেছেন কয়েকবার বটে। ছেলে এখন যুবক, সেই ছেলেকে তো ধরেই জবাব দেওয়া যায় না। তিনি এসে খুব নরম হয়ে বললেন যে আমি স্বপ্নে দেখলাম বাবা, তোমার এ বিষয়ে মতামত কি? তো ইসমাইল সাল্লাম মাথা নিচা করে বললেন যে বাবা আপনি আমাকে কোরবানি করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাহলে চলো বাবা। তো ছেলে আল্লাহর জন্য হতে চায় কোরবানি, বাবা করতে চায়। তো ছেলেই শিখিয়ে দিচ্ছে বাবা তুমি আমার হাত বেঁধে নাও, পাও বেঁধে নাও, আমাকে চোখ বেঁধে নাও তোমার, এবং ধারালু চাকু নাও, যাতে আমি আল্লাহর রাস্তায় কোরবানি হতে পারি। এই যে স্যাক্রিফাইস, অবশেষে চাকুও চালালেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন তোমার 100 ডানা প্রসারিত করো, ওই হাবিলের দুম্বা জান্নাতে আছে, ওখান থেকে নিয়ে সেটা শোয়াইয়ে দিয়ে ইসমাইলকে সরিয়ে নাও। নবীজির সাথে গল্পর ছলে একদিন জিবরিল বলছিলেন ইয়া রাসূলুল্লাহ একটা গল্প বলবো, বলেন। তখন তিনি এটা বললেন যে আল্লাহ এমন সময় নির্দেশ দিলেন চাকু ইসমাইলের গলায় স্পর্শ করে আমি কি করব, আমার 100 ডানা প্রসারিত করে জান্নাত থেকে নিলাম, কিন্তু পৌঁছতে পারলাম না। আকাশে থাকতেই দেখলাম যে চাকু চালিয়ে দিয়েছে, তখন আমি আল্লাহু আকবার ধ্বনি দিলাম। এই ধ্বনি শুনে জিবরিলের ধ্বনি শুনে ইব্রাহিম আলাইহিস সালাম চাকু চালানো বন্ধ রেখে তাকালেন আকাশে যে জিবরিল আসছেন কেন। এই যে একটু সময় পাওয়া গেল, ইতিমধ্যে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দুম্বা শোয়াইয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালামের আল্লাহু আকবার ধ্বনি, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহু আকবার ধ্বনি, তার সাথে সাথে ইসমাইল আলাইহিস সালামও শোয়া অবস্থায় ধ্বনি দিয়ে বললেন, আল্লাহর প্রশংসা করে ধ্বনি দিলেন। এই 3 তাসবিহ মিলেই কিন্তু তাকবীরে তাশরিক। এবং সেখানে একটা কিছু জবা না করলে ইব্রাহিমের মনে শান্তি হচ্ছিল না, কারণ তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন যে আমি পরকালে কিভাবে মৃতকে জীবিত করবে আমি দেখতে চাই। আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো না? বলে হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু দেখে একটু শান্তি পেতে চাই। তো সেই ইব্রাহিমই তো এই আল্লাহ করলেন কি একটা পশু জবাই দিলেন। এবার বললেন চোখ খোলো, খুলে দেখলেন হায় ইসমাইল দাঁড়ানো, পশু জবা হয়েছে। আল্লাহ ডেকে বললেন এই জন্যই জবা করালাম, একটা জিনিস জেনে ফাদাইনা হু বিযিবহিন আযীম, তোমাকে আমি কোরবানি করে এটাকে আমি নিলাম। কদ সাদ্দাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, ইসমাইল থাকবে, পশু কোরবানি এই থেকে চালু হলো। এখন আপনি যেটি বলছেন খুবই গুরুত্বপূর্ণ, আমরা পশু না, যদি নির্দেশ থাকতো নিজের ছেলেকে জবা করতে তাহলে ঈমান রক্ষার্থে সেটা আমাদের করতে হতো। ওই মনোবৃত্তি নিয়েই পশুর সামনে দাঁড়াতে হবে, তাই না? তো সেই জন্য আরেকটি বিষয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যেটি আপনি বলছেন, সেটি হলো যে আনুগত্য। দেখেন সন্তান জবা করবে জেনেও বাবার আনুগত্য করলো, তাই না? এই চটচট করে যদি আরো 2-1টা শিক্ষা বলেন। যে এখানে
যে বিষয়টি বলতেছিলেন যে কোরআন কারিমে কিন্তু এই ঘটনাটি সূরা সাফফাতের মধ্যে সুন্দর করে বর্ণনা করলেন তারা। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এখানে আমরা দেখলাম যে তার প্রিয় সন্তানটাকে সে যখন বললেন যে আমি তোমাকে কোরবানি করতে চাই, তোমার মত কি, সে কি বললেন? ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যে নির্দেশ পেয়েছেন সে অনুযায়ী কাজ করেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তাহলে ধৈর্য এখানে একটা শিক্ষা, ধৈর্য একটা শিক্ষা। আমরা একেবারে শেষ পর্যায়ে কিন্তু এসে গেছি, আমরা খুব বেশি নিতে পারবো না। আমরা একটু মাওলানা আব্দুর রাজ্জাক আপনার কাছে যাই যে এই কোরবানির দিনই তো ঈদুল আজহা, তো এই সম্পর্কে করণীয় বর্জনীয় যদি খুব সংক্ষেপে একটু সুন্দর করে বলেন। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক আমাদের দেশবাসী আমরা সকলেই প্রস্তুতি নিব এবং সুন্দরভাবে কোরবানি করব। বিশেষ করে কোরবানি করবার পরে আমাদের সরকার বাহাদুর পরিবেশটাকে সুসংরক্ষিত রাখবার জন্য না, ঈদুল আজহার নামাজের জন্য আমাদের সুন্নাহ কি, এর তরিকা কি, এবং আগে পরে আমাদের কি করণীয়? আমরা তো জানি যে এটার কোনো আজান নাই, একামাত নাই, অতএব সকালে নিশ্চয়ই ঈদের জামাতের কর্তৃপক্ষ ঘোষণা করবেন যে এই কয়টার মধ্যে কিন্তু জামাত অনুষ্ঠিত হবে। যার যা তৌফিক মতো পবিত্র কাপড় চোপড় পরিধান করে আল্লাহ নবী জানিয়েছেন যে রাস্তার এক পাশ দিয়ে যাবে, তাকবীর ঘোষণা করবে। অনুরূপভাবে দ্বিতীয় রাস্তা আসবার সময় পারো যদি তাইলে রাস্তা থাকলে দ্বিতীয় রাস্তা দিয়ে আসো, সব এলাকার প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক এবং মত বিনিময় একটু দোয়াদাই করো, এই একটা জিনিস। আর বিশেষ করে ওই আমাদের মৌলানা যেটা বললেন যে হিংসা অহংকার এইগুলি পরিত্যাগ করে আমাদেরকে মিশে মিলে যেতে হবে, মিশে মিলে যেতে হবে। অতএব নামাজের পরে যথাসম্ভব খুব হাসি মুখী নিয়ে কোলাকুলি আমরা করব এবং এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করুন। এবং বিশেষ করে এই খুতবা যে দুইটা, এটা কিন্তু জুম্মার খুতবা হয় দুটো আগে, কিন্তু কোরবানির এই যে ঈদে নামাজের পরে, এটা নামাজের পরে হয়। কারণ আমরা পেয়েছি আপনার বক্তব্য, আমরা যেটি বুঝলাম সেটি হচ্ছে কোরবানির দিনে আমরা পবিত্র হয়ে এটা ঈদুল ফিতরে কিছু মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া সুন্নাত, খেজুর বা অন্য কিছু, যারা মিষ্টি খেতে পারেন না ডায়াবেটিক তাদের জন্য এটা অবধারিত, এটা সুন্নাত যে কিছু কিছু খেয়ে যাওয়া সোজা, এটা কথা। আর কোরবানির দিনে যদি সম্ভব হয় কিছু না খেয়ে যাওয়া এবং নামাজ পড়ে এসে কোরবানি করে সেই মাংস দিয়ে আহার করা, এটি সুন্নাহ। কিন্তু আমাদের অনেক সময় মাংস পেতে দেরি হয়, এটা পালন করে কষ্ট করার কোনো দরকার নেই, যদি সম্ভব হয় করা। আরেকটি বিষয় হলো যেটি বললেন যাওয়া এক পথে আসা এবং সেই সাথে তাকবীর পড়তে পড়তে যাওয়া। তাকবীর কিন্তু শুরু হবে এই ঈদের আগের দিন থেকে, এটা বলে দেওয়া দরকার যে 9 জিলহজ যেদিন, সেদিন ফজর থেকে 13 জিলহজ এটি আসর পর্যন্ত এই 5 দিন তাকবীরে তাশরিক পড়তে হবে প্রত্যেক নামাজের পরে। এটি একবার বা বেশি পড়লে আলহামদুলিল্লাহ, এটা যদি একা পড়ে তাও পড়তে হবে, মা বোনরা যারা ঘরে আছেন তাদেরকে পড়তে হবে, যদি জামাতে যান জামাতে ইমাম সাহেব পড়বেন, সবাই পড়বে, যদি ইমাম সাহেব ভুলে যান মুসল্লি মনে করিয়ে দিবে। অর্থাৎ এই তাকবীর যদি কেউ ভুলে যায় পড়তে, যখন মনে হবে তখন পড়ে নেবে। এ তাকবীর পড়া ওয়াজিব, জরুরি, এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা আসলে এই একটি কথা আপনি খুবই বলছেন যে হাসিমুখ এবং সকলকে আনন্দিত করা। যেমন আমি কোরবানি করে একেবারে ফ্রিজ ভর্তি করলাম, ঘরবাড়ি সব ভর্তি করলাম, কিন্তু আশেপাশের অনেক লোক আছেন যারা গরিব, তাদেরকে কিছু দিলাম, কিন্তু কিছু লোক আছেন যারা কারোর কাছে হাত পাতে না বা তারা প্রকাশ করে না, নিবৃত্তে খুব কষ্ট পায়, তাদেরকে খুঁজে খুঁজে যদি আমরা একটু উপহার হিসাবে দিতে পারি, এটি খুব গুরুত্বপূর্ণ। আর দরিদ্রতার তো আমরা দেবই ইনশাল্লাহ, তাহলে সেটি খুব ভালো হয়। আর সবচেয়ে ভালো হয় যারা শহরমুখী আমরা আছি, যদি আমাদের কোরবানিটি আমাদের মূল গ্রাম অঞ্চলে দেই, তাহলে দেখা যায় যে ওই গ্রামে অনেকেই কোরবানি করেন না, সবাই পেতে পারেন, এটি ভালো হয়। আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ বলছেন যে কোরবানি আমার কাজ, আমি যেন এটা করে অন্যকে কষ্ট না দেই। যেমন বর্জ্য পড়ে থাকে, সেটা পরিবেশ নষ্ট হয়, অসুখ বিসুখের সৃষ্টি হয়, আমার কোরবানি করে আরেকজনকে কষ্ট দেওয়া সেটা ঠিক হবে না। তা আমরা সর্বশেষ কথা আপনার কাছ থেকে নিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। আপনি যদি বলেন কোরবানি সম্পর্কে। কোরবানি একটি আমাদের করণীয় ইবাদত, এই ইবাদতটি করতে গিয়ে লোক দেখানো অনেকে কোরবানি করেন, যেন আমি অন্য কষ্টের কারণ না হই, এক। দ্বিতীয়ত এটার সাথে যেন তাকওয়া যুক্ত থাকে। কোরআন স্পষ্ট করে বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তাকওয়াই পৌঁছে, সেই তাকওয়া যেন আমাদের কোরবানির মধ্যে পরিপূর্ণভাবে থাকে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে অনেকে মনে করেন বড় গরু না কিনলে, বড় পশু না কিনলে মানুষ কি বলবে। আসলে এটাতেই কোরবানিটা নষ্ট হয়ে গেল, রিয়া হয়ে গেল, লোক দেখানো হয়ে গেল। আসলে
কোরবানির মাংস পশু একসময় তো আল্লাহ আসমানে তুলে নিয়ে যেতেন, আগুন দিয়ে পুড়িয়ে ফেলতেন, কিন্তু আল্লাহ এটি উম্মতে মুহাম্মদিয়ার জন্য এটি বৈধ করেছেন যে মাংসও খাওয়া যাবে, হাড্ডি চামড়াও কাজে লাগানো যাবে, যেন তাকওয়াটা থাকে। আপনি যে আয়াতটি তেলাওয়াত করেছেন, সেজন্য লোক দেখানোর জন্য না, আপনার আমার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী করব, হালাল টাকা দিয়ে, হালাল পয়সা দিয়ে, এবং অন্তরাত্মাকে পবিত্র করব। তা না হলে কোরবানির যে মূল লক্ষ্যটা সেটি অর্জিত হবে না। এবং আমাদের পুরো পরিবারকে শিক্ষা নিতে হবে যে হয়তো ইব্রাহিম আলাইহিসসালাম, বিবি হাজেরা, ইসমাইল আলাইহিস সালাম, এই যে পুরো পরিবারের সকলের স্যাক্রিফাইস আল্লাহর জন্য, এই পরিবেশ গড়ে তুলতে হবে, আনুগত্য থাকতে হবে পিতামাতার প্রতি। এবং পশু শুধু নয়, এখানে যদি আমার সন্তান দাঁড়িয়ে থাকতো তাও আমি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতাম। সেই মানসিকতা থাকলে আসলে মানুষ ইসলাম এবং তার নিজ নিজ ধর্ম পালনে কখনই কুণ্ঠাবোধ করে না। আপনাদের ধন্যবাদ যে কষ্ট করে এসছেন। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। প্রত্যেক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার নিয়মিত লাইভ অনুষ্ঠান হিসেবে প্রচারিত হয়। আগামী অনুষ্ঠান অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা থাকব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ঈদুল আজহা সামনে আমাদের, আমরা এই হজের মৌসুমে হজের চিন্তা, পবিত্র চিন্তায় আমরা কাটাই, সেই সাথে বেশি বেশি ইবাদত বন্দিগি করি। কোরবানি আমরা হালাল পশু দিয়ে করি, এবং আমরা যেন ঈদুল আজহার যে শিক্ষা, সবার জন্য আনন্দ, সবার জন্য আমরা সমান, কেউ বড় নয় ছোট নয়, আল্লাহর বান্দা হিসেবে আমরা আল্লাহর প্রিয়পাত্র হওয়ার জন্য সকলেই আল্লাহর বান্দা, নবীজির উম্মত হিসেবে একে অপরকে ভালোবাসবো, প্রত্যেকের অধিকারকে সংরক্ষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন, স্বাচ্ছন্দ্যে রাখুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে একই অনুষ্ঠানে। ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।